আমরা তো পৌঁছে গেছি খয়েরি রিসর্টে, আর দাদা মানে দীপঙ্কর গেছে ভিতরে বুকিং করতে আর কি। আর সেই ফাঁকে আমি আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি খয়েরি রিসর্টটা। দেখুন কি সুন্দর চারপাশটা, গাছগুলোকেও খুব সুন্দর করে এরা রেখেছে আর কি মেনটেন করে। আর এইখানটা দেখুন হ্যাপি নিউ ইয়ার লেখা আছে, আর পিছন দিকটা গাড়ি রাখারও খুব ভালো ব্যবস্থা এনারা করেছেন, শেড দেওয়া। আর পিছনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা ব্যবস্থা আছে। শীতের দিকে মানে একটু ঠান্ডার সময় আসলে এখানে অনেকেই আর কি ওই বনফায়ার এই সমস্ত কিছু করতেই পারেন, ভীষণ ভালো লাগবে। আর চারিদিকে প্রথম থেকেই আমি যেটা বলছি যে এত গ্রিনারি মানে চোখ মন সবকেই আর কি একদম প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। এবারে আমি আপনাদেরকে একটুখানি রুম ট্যুর দিয়ে দিই। এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি ডিলাক্স রুম। এর ট্যারিফ হচ্ছে 2000 প্লাস যা জিএসটি বা ট্যাক্স যা কিছু আছে সেটা ধরে। দেখুন যে এখানে একটা ওয়ার্ডরোব আছে, রুমটা বেশ বড় সড়ো। আর এদিকে একটা দেখলেন যে বেসিন আছে, আর এদিকে ওয়াশরুম আছে। ওয়াশরুমটাও বেশ বড় সড়োই আছে। আর ওয়াশরুমের মধ্যে আপনারা ওপরে গিজারও আছে আমি দেখলাম। মানে মোটামুটি যা যা লাগে আর কি সমস্তটাই কিন্তু এখানে ঠিকঠাকই অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে একটা কটেজ, ওই যে বাইরের বারান্দাটা এটা হচ্ছে এক্সট্রা অংশ এটার। আর এইখানে দেখলেন ডাবল বেড আছে, তার সাথে ওয়ার্ডরোব আছে, মিরর আছে, আর বেশ বড় খোলামেলা আর কি রুমটা। এদিকে সোফা আছে, সেন্টার টেবিল আছে, একটা চেয়ার আছে। আর এইদিকে টয়লেট ফ্যাসিলিটিও যা যা দেখলাম সমস্ত কিছুই ঠিকঠাক আছে। গিজার আছে এবং ওয়েস্টার্ন কমোড যা সমস্ত, একটা বেসিন আছে। তো ভালোই আর কি ব্যবস্থাপনা। এইটার এক্সট্রা বারান্দার ওই জায়গাটা আছে, এটার ট্যারিফ হচ্ছে 2500 প্লাস আপনার ট্যাক্স। এছাড়াও এখানে আছে এসি এমনি নর্মাল রুম, সেটার ভাড়া হচ্ছে আপনার 1500 করে, আর নন এসি রুম হচ্ছে 1300। তবে যেটা কথা বলে বুঝলাম যে সিজন অনুযায়ী এখানের আর কি ট্যারিফ ওঠানামা করে। অর্থাৎ যখন ট্যুরিস্ট বেশি থাকে এবং ঘর কম থাকে বুঝতেই পারছেন, সেই সময় আর কি রেটটা অন্যরকম হয়, আর যখন ফাঁকা থাকে তখন অন্যরকম হয়। তো যখন আপনারা আসবেন বুক করে আসলেই ভালো হয়, কারণ এখানে জায়গা যেহেতু কম থাকার, সেহেতু বুক না করে আসলে, আর এখন মোটামুটি উইকেন্ডগুলোতে ভালোই ভিড় হচ্ছে এখানে, সেই জন্য মানে আমার আর কি ওপিনিয়ন বলে যে বুক করে আসাটাই শ্রেয় হবে। তো যাই হোক, আমাদের বুকিং টুকিং ডান, সমস্ত কিছু ফর্মালিটিস হয়ে গিয়েছে। আর আপনাদেরকে রুম ট্যুরগুলো করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। আর এরপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব আমাদের আজকের যে যে জিনিসগুলো দেখার আছে, সাইট সিনগুলো, সেইগুলোর উদ্দেশ্যে। তাহলে চলুন আস্তে আস্তে বেরিয়ে পড়ি। দুয়ারসিনী মন্দির থেকে এগিয়ে আমরা এবার চলেছি ড্যাম দেখার জন্য, তাই তো? দুটো ড্যাম আছে, সুলাইপাত ড্যাম আর বাকেবল ড্যাম, সেই দুটো ড্যাম দেখার জন্য চলেছি। রাস্তা পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছে, দুপাশে দেখতে পাচ্ছেন লাশ গ্রিনারি, দারুণ লাগছে। জঙ্গলের বুক চিরে আমরা সামনের দিকে এগোচ্ছি। এদিকে পাহাড় কেটে রাস্তা হয়তো চওড়া হবে মনে হচ্ছে। প্রথমে আজ আমাদের গন্তব্য হলো বাকেবল ড্যাম। আমরা এখন NH49 ধরে ঠাকুরনী পাহাড়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। প্রথমে যাব বিষয়ী এখানকার একটি মফস্বল শহর। সেই বিষয়ী হয়েই আমরা এগিয়ে যাব যোশীপুরের সেদিকে গিয়ে আমরা রাস্তাটা সোজা যোশীপুর চলে গেছে, আর আমরা সেখান থেকে চলে যাব রায়ডাংপুর হয়ে বাকেবল ড্যামের উদ্দেশ্যে। এই যে রায়ডাংপুর জায়গাটা, এটি কিন্তু প্রচণ্ড এখন পরিচিত, কারণ বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসস্থান হচ্ছে এই রায়ডাংপুর গ্রাম। তো আমরা এগিয়ে চলেছি সেই বিষয়ের উদ্দেশ্যে।
প্রথম আমাদের গন্তব্যস্থল হচ্ছে বিষয়ী বাজার। সেখানে প্রতি শনিবার ভীষণ বড় একটা হাট বসে, আর বিষয়ীর ওই হাটের মহুয়া নাকি প্রচণ্ড বিখ্যাত। যাই হোক, আপনারা শনিবার আসলে ট্রাই করতে পারেন। মাঝে আমরা দাঁড়ালাম আমাদের বাহনকে একটুখানি রিফিল করার জন্য। তবে এইখানে এসে যে অভিজ্ঞতা হলো তাতে বুঝলাম যে এখানে পেট্রোল পাম্পে কিন্তু কার্ড ইউজ করা যাচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে, কারণ এখানে টাওয়ারের সমস্যা আছে। সেই জন্য আমরা সেই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তাই আমার ওপিনিয়ন যে অবশ্যই কিছুটা হলেও ক্যাশ ক্যারি করা দরকার, কারণ এই সমস্ত জায়গায় যদি এসে এই বিপদে না পড়তে চান। কারণ অনেকটা দূর গিয়ে সেই বিষয়ী মার্কেটে সেখানে এটিএম পাওয়া যাবে, কিন্তু এই জায়গায় মাঝপথে কিন্তু কোনো এটিএম আমরা দেখতে পেলাম না। পৌঁছে গেলাম আমরা বিষয়ীতে। এইটা বিষয়ী মার্কেট, তাই তো? বিষয়ী মার্কেট, কিন্তু দোকানপাট দুপুরবেলা অনেক কিছু বন্ধ। এই যে বিষয়ী ব্রাঞ্চ মার্কেট এরিয়া, দুপুরবেলা বলে একটু ফাঁকা ফাঁকা। ফলমূলের দোকান দেখতে পাচ্ছি, টুরিস্ট বাস দেখতে পাচ্ছি। বিষয়ী মার্কেটকে পিছনে ফেলে আমরা এবার সামনের দিকে এগোতে থাকলাম। রায়ডানপুর হয়ে আমরা এবার পৌঁছে যাব বাকেবল ড্যামে। দেখুন, রাস্তাঘাট প্রচণ্ডই গাছযুক্ত, দুপাশেই আমরা কিন্তু সুন্দর গাছের ছায়া মোটামুটি পেয়েছি, কখনো কম আর কখনো বেশি। এখনও আমরা যেখানে রয়েছি দেখতেই পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে, তারপরেই আস্তে আস্তে বাড়িঘরগুলো সরে যেতে থাকলো, আর আমরা একদম আবার চলে এলাম প্রকৃতির মাঝে। দুপাশে কি সুন্দর গাছ দেখতেই পাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম বাকাবল ড্যামে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে সবুজ পাঁচিল মতো, ওটা হচ্ছে ড্যামের বাঁধ। আমরা এবার আস্তে আস্তে ড্যামের ওপরে গাড়ি নিয়ে উঠছি। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, কিন্তু সেটাতে আর কি তালা দেওয়া, ওপরে আর কি ওঠা গেল না। আমরা আস্তে আস্তে এই যে রাস্তাটা গোল মতো, এখান থেকে বাঁধে উঠে পড়লাম। এই বাকেবল ড্যাম তৈরি হয়েছে এখানকার চাষবাসে জলের সহযোগিতার জন্য। এখানে ছোট ছোট ক্যানেলের মাধ্যমে এখান থেকে জল ছাড়া হয়। এই যে দেখুন, আমি একদম লক গেট দিয়ে ভিতর দিকে এসে গিয়েছি। আর এখানে যেহেতু জল কম, বুঝতেই পাচ্ছেন যে পুরো চারপাশটা এই যে দ্বীপ মতো হয়ে গেছে আর কি, জল কমের জন্য। জল বেশি থাকলে পুরো জায়গাটা জলে ভরে থাকে, দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট দ্বীপের মতো হয়ে রয়েছে। আর দূরে ওই যে পাহাড়ের ভিউগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম অনেকগুলোই লক গেট এখানে করা রয়েছে। আমি একটা লক গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই দেখুন, এই যে এই জায়গাগুলো লক গেট, এখান থেকে বর্ষাকালে আর কি জল ছাড়া হয় নিচের দিকে। এই যে এই একটা, আর এই একটা মুখ, আর দূরেও এরকম আরও লক গেট আছে। ওই যে দূরে আর একটা দেখা যাচ্ছে, এই যে এটা একটা লক গেট। তো এই হচ্ছে বাকেবল ড্যাম। এই যে ড্যামের লক গেটগুলো, এখানে এখান থেকে আরো একটা বড় লক গেট, যখন ছাড়া হয় থেকেও আর কি জল চাষের কাজে ব্যবহৃত হয়। দেখতে পাচ্ছেন অনেকটা জল ছাড়া হয়। এখন যেহেতু জল কম, অনেকগুলোই এখানে অনেকে নিচে নেমে স্নান টান করছে, দেখতে পাচ্ছেন ক্যানেল আছে, অনেকে ফটোশুট করছে হয় চাষের জন্য। এখন যেহেতু জল কম, দেখুন অনেকে নিচে নেমে স্নান করছে।
এগিয়ে চললাম সুলাইপাত ড্যামের দিকে। রাস্তা একই রকম মনোরম, দুপাশে সবুজে সবুজে ভরা। সামনে দেখতে পাচ্ছেন একটি অটো যাচ্ছে, মানে অটো চলাচল করে এখানে। সুলাইপাত ড্যামে যাওয়ার রাস্তাটা একটি গ্রামের মধ্য দিয়ে গেছে, তো আমরা সেই গ্রামের ভিতর দিয়ে কিন্তু এগিয়ে চলেছি। দুপাশে বাড়িঘর দেখতে পাচ্ছি, খুবই কম পাকা বাড়ি, বেশিরভাগটাই কিন্তু কাঁচা বাড়ি। আর সবচেয়ে বেশি নজর কাড়ছে এই বাড়িগুলোর মধ্যে দেওয়া সুন্দর আলপনাগুলো। দেখুন কি সুন্দর আর কি রঙিন লাগছে, তাই না? দেখতে পেলেন যে আরও কিছুটা পথ অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছলাম সুলাইপাত ড্যামে। আর ড্যামের রূপটি মানে অসাধারণ। আমরা ড্যামের উল্টো দিকে, মানে যেখানে আর কি জল ছোঁয়া যাবে সেই রকম দিকটায় এসে দাঁড়িয়েছি। আর যে বাঁধ যেটা আছে সেটা ওই যে দূরে দেখা যাচ্ছে, সেই দূরে আর কি বাঁধের অংশটা আছে। আমরা একটু জলের কাছাকাছি আসবো বলে এই পাশ থেকে এসেছি, উল্টো দিক থেকে। দেখুন যে জলের কাছাকাছি আমরা কিন্তু পৌঁছতে পারছি। ওই যে দূরে যে লক গেটগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারছেন কিনা জানি না, ওইখানটায় আর কি লক গেটগুলো আছে। আমরা উল্টো দিকে এসে দাঁড়িয়েছি এবং আস্তে আস্তে জলের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। এখন যেহেতু বৃষ্টি হয়নি সেহেতু জল কম, তাই পৌঁছানো গেল, না হলে যাওয়া যেত না। দেখতে পাচ্ছেন যে এখানে একজন মানুষ জাল বুনছে, কি সুন্দর না দেখতে লাগছে। আর দেখুন ওই দূরে অনেকে কিন্তু স্নানও করছে, মানে জল যেহেতু কম সেহেতু এখন তারা এখানে নেমে স্নান করছে। আমরা সেই জন্যই আর কি এই পাড়টাতে এসেছি, যাতে আপনাদেরকে অন্যরকমভাবে এই ড্যামটা, এই মানে জল দেখাতে পারি আর কি। ওপর থেকে তো এত জলের কাছাকাছি আমরা আসতে পারতাম না, আর যেহেতু নামতে পেরেছি আর কি, বর্ষা ভরা বর্ষায় এটা সম্ভব ছিল না। দেখুন কি সুন্দর গরম থেকে মুক্তি পেতে জলে আর কি অবগাহন করছেন। আমারও তো ভীষণ ইচ্ছে করছিল স্নান করে যেতে। এখন প্রায় দুপুর 3টে বেজে গেছে, পেয়ে গেছে প্রচণ্ড খিদে, আর মাথার উপরে গনগন করছে সূর্যি মামা। প্রচণ্ড হিউমিডিটি, টেম্পারেচারও খুব হাই, তাই আর এখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, উঠে পড়লাম বাহনে। এবার আমরা পৌঁছবো রিসোর্টে। রিসোর্টে পৌঁছে আমাদের করতে হবে দুপুরের লাঞ্চ, কারণ লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যেতে হবে। পৌঁছে গেছি ইন্ডিয়ান ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটা হচ্ছে খয়েরি রিসর্টের সঙ্গে অ্যাডজেসেন্ট, এদেরই এই রেস্টুরেন্ট। তো এখন আমরা চটপট করে ভিতরে গিয়ে লাঞ্চটা করে নেব। আমাদের যদিও আগে থেকেই অর্ডার দেওয়া ছিল, কারণ আমাদের ফিরতে একটু যেহেতু দেরি হয়েছে, সেই জন্য ওনারা বললেন যে বেরোনোর আগে অর্ডারটা দিয়ে যান, সেই অনুযায়ী আপনাদের খাবার ব্যবস্থা করে রাখা হবে। এই যে পৌঁছে গেছে একদম লাঞ্চ টেবিলে। দেখতে পাচ্ছেন যে আমাদের লাঞ্চ থালি, ভাত, ডাল, আলু ভাজা আর 2 রকমের সবজি, সাথে রুই মাছ, আর ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই দিয়েই করে নিই আজকের লাঞ্চটা। আমাদের এখানে লাঞ্চ থালি পড়েছিল পার হেড 180 টাকা মতো। আর আপনাদের দাদার মাথা নাড়া দেখে বুঝতেই পারছেন যে খাবারের স্বাদটা খুব ভালোই ছিল। এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্ট আর কি কোয়ালিটির দেশি কুলফি, সেটা দিয়ে আমি এখন মধুরেণ সমাপয়েত, মিষ্টি খেতে হয় তো সেটাই খাচ্ছি। দেখি কীরকম স্বাদ আর কি, খেয়ে বলছি আপনাদের।
একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আমাদের গন্তব্য ব্রহ্মকুণ্ড। এখন বাজে ঘড়িতে প্রায় 4:40, অর্থাৎ বিকেল হয়ে গেছে। চলুন এবার আপনাদের সঙ্গে ব্রহ্মকুণ্ডের জার্নিটা শেয়ার করি। এবার আমরা চলেছি ব্রাহ্মণকুণ্ডের দিকে। খয়েরি রিসোর্টের উল্টো দিকেই একটা রাস্তা চলে এসেছে একদম বাংরিপোষি রেল স্টেশনে। আর সেই বাংরিপোষি রেল স্টেশনকে ছুঁয়েই আমরা এগিয়ে চলেছি ব্রাহ্মণকুণ্ডের দিকে। চলুন তাহলে আস্তে আস্তে এগিয়ে চলি। দেখুন সূর্য আস্তে আস্তে নিজের তেজ নিষ্প্রভ করতে শুরু করেছে, আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিমে অস্তরাগের দিকে। ব্রহ্মকুণ্ড যাওয়ার রাস্তায় এক জায়গায় দেখা মিলল ছোট্ট একটি আদিবাসী হাট। খুবই অল্প জায়গা জুড়ে বসেছে এই হাটটি। দেখুন কত কিছু এখানে পাওয়া যাচ্ছে। গন্তব্য ছিল যতটা সুন্দর, যাত্রাপথ ছিল ততটাই সুন্দর এবং মনমোহিত করার মতো। যে দিকে তাকাচ্ছিলাম সেই দিক থেকেই দৃষ্টি সরাতে পারছিলাম না, সে জানলার বাঁ প্রান্তই হোক বা ডান দিকই হোক না কেন। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। কোন দিক ছেড়ে কোন দিক দেখব সেটাই বুঝতে পারছিলাম না। দেখতে পাচ্ছেন আপনারাও। আর জানি না কতটা ক্যামেরায় আমার ধরা পড়ছে, কিন্তু মানে চোখের আর মনের মণিকোঠায় আমি এগুলোকে একদমই বন্দি করে নিয়ে যাব সারা জীবনের মতো। অবশেষে আমরা এসে পৌঁছেছি ব্রহ্মকুণ্ডতে। এখন এখানে জনমানব বলতে আমরা শুধুমাত্র 3 জন, কেউ কোথাও নেই। অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। এই যে দেখুন অবশেষে আমরা পৌঁছেছি ব্রহ্মকুণ্ডে। ওই যে দেখুন জল পড়ছে, দেখতে পাচ্ছেন? কেউ কোথাও নেই, আমরাই শুধু আমরা। বেশ অন্যরকম অনুভূতি হচ্ছে। চারদিকে শুধু ঝর্ণারই আওয়াজ। কিছুক্ষণের মধ্যেই সন্ধে হবে, মানে একটা বেশ অন্যরকম মানে ফিল হচ্ছে, অ্যাডভেঞ্চারাস। এইখানে দেখো কত পিঁপড়ের ডিম। দেখো আদিবাসীরা পিঁপড়ের ডিম খায়, কিন্তু এই যে পিঁপড়ের ডিম। আস্তে আস্তে আমরা উঠে পড়ছি। আমরা এখন গাড়ির দিকে চলে যাব, কারণ আশপাশটা দেখতে পাচ্ছেন যে কেউ কোথাও নেই। চারদিক জনমানবহীন, জনমানব শূন্য। আমাদের আসতে একটু লেট হয়েছে, যাই হোক, না হলে হয়তো এই রকম
পরিবেশ আমরা পেতাম না। এক একটা সময়ে এক একটা জায়গার এক এক রকম তাৎপর্য গুরুত্ব বহন করে। আজকে আমরা সেটারই সাক্ষী থাকলাম। এবার আর সময় একদম নষ্ট করা চলবে না, এবার একদম গিয়ে গাড়িতে বসবো, কারণ জায়গাটা সন্ধ্যা হয়ে গেলে মানে যাওয়ার জন্য জানি না কিভাবে পৌঁছাবো, রাস্তাঘাটে মানুষ পাওয়াটা খুব দুষ্কর। তো চলুন এরপরে আবার ফিরে যাই রিসর্টে, গিয়ে দেখা হচ্ছে। ব্রহ্মকুণ্ড দেখার পরে এবার আমরা রিসর্টে ফেরার পথ ধরলাম। ফিরতি পথে আর কি অভিজ্ঞতার সম্মুখীন হলাম আর পরের দিনই বা কি ঘুরে দেখলাম সবটা থাকছে এর পরের পার্টে। অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না যেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই।